পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হয়ে গেল, অর্থাৎ জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই জামিনের আবেদন খারিজ করেছে। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আরেকবার আপনাদের বলবো, পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। সৌভিক, দেখো, প্রথমত তোমাকে বলবো যে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের জন্য, অর্থাৎ সিবিআই মামলায় তারা জামিনের জন্য যে আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চের তরফ থেকে সেই আবেদন খারিজ করা হয়েছে। তুমি জানো যে এর আগে মূলত এই মামলার ক্ষেত্রে সিবিআই এর যে মামলা ছিল সেই মামলার জামিনের আবেদন নিয়ে পার্থ চট্টোপাধ্যায়, সুধীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি, শান্তিপ্রসাদ সিনহা এবং তার পাশাপাশি অশোক কুমার সাহা, এই 5 জন তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। গত নভেম্বর মাসের 20 তারিখ কলকাতা হাইকোর্টে এই ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং জাস্টিস অপূর্ব সিনহা রায়, এই 2 মহামান্য বিচারপতি তারা জামিন নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল তাদের আবেদন মঞ্জুর করা উচিত, কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বক্তব্য ছিল এই মুহূর্তে আবেদন মঞ্জুর করা ঠিক নয়। ফলত এই কারণেই মামলা আবার প্রধান বিচারপতির কাছে ফেরত যায় এবং প্রধান বিচারপতির তরফ থেকে এই মামলাতে তৃতীয় বেঞ্চ গঠন করা হয় এবং ফলে সেই কারণেই এই মামলা এতদিন পর্যন্ত বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে বিচারাধীন ছিল। বেশ কিছুদিন আগে এই মামলার যে সওয়াল জবাব ছিল সেই পর্ব শেষ হয়েছে এবং আজকে চূড়ান্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেই নির্দেশের এখনো পুরো কপি আমাদের হাতে এসে পৌঁছয়নি, কিন্তু যে অপারেটিভ পার্ট বা কার্যকরী অংশ আছে সেই অংশে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই মুহূর্তে এই 5 জনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। সেই কারণেই বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি বিচারপতি অপূর্ব সিনহা রায়ের সঙ্গে সহমত পোষণ করছেন এবং এই কারণেই এই 5 জনের আবেদন কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ করা হলো। এবং প্রাথমিক পর্যায়ে যে যুক্তির কথা বলা হয়েছে সেখানে কিন্তু রাজ্যের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে বিচারপতি চক্রবর্তী প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্টতই বলেছেন যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে যে আবেদন বা যে অনুমতি সিবিআই এর তরফ থেকে সরকারের কাছে বা প্রশাসনের কাছে করা হয়েছিল সেটা নিয়ে সরকারের তরফ থেকে যে মৌন অবস্থান গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু একেবারে ঠিক অবস্থান নয়। অর্থাৎ সেখানে সরকারকে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হতো, কিন্তু সেই সিদ্ধান্ত দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়নি, এমন একটা অভিযোগ উঠছে। এর পাশাপাশি এই ধরনের শিক্ষক বা শিক্ষাকর্মী নিযুক্ত হলে সেক্ষেত্রে সামাজিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়েও কিন্তু বিচারপতি চক্রবর্তী তিনি কিন্তু সংশয় প্রকাশ করেছেন। ফলে সেই কারণেই এই আবেদন খারিজ করা হলো। ফলে তুমি জানো যে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু ইডির যে মামলা ছিল সেই ইডির মামলায় সেই ইডির মামলাতে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন এবং সেখানকার যে নির্দেশ ছিল সেই নির্দেশে বলা হয়েছে 1 ফেব্রুয়ারির আগে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তারপর জেল মুক্তি হবে। কিন্তু এখনো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 2টি সিবিআই এর মামলা বিচারাধীন থাকলো, একটি প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা, একটি এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা। ফলত এই দুর্নীতির মামলা আটকে থাকার কারণে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি এই মুহূর্তে হচ্ছে না এবং অন্যান্য যারা রয়েছে অর্থাৎ বাকি যে মোট 5 জন রয়েছেন সব মিলিয়ে তাদের কারোরই কিন্তু এই মুহূর্তে জেল মুক্তি ঘটছে না। বেশ সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরেকবার দর্শকদের বলবো, আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের যে জামিন মামলার শুনানি সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে 2 বিচারপতি ভিন্ন মত পোষণ করেন। তারপর এই মামলা প্রধান বিচারপতির কাছে গেলে তিনি তৃতীয় বেঞ্চ গঠন করেন। এই তৃতীয় বেঞ্চ অর্থাৎ তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই যে জামিন মামলার শুনানি ছিল, কিন্তু সেখানে জামিনের আবেদন খারিজ হয়ে গেল। একেবারে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিনের আবেদন খারিজ হয়ে গেল এবং মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের উদ্দেশ্যে বলছেন যে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে চার্জ গঠনের মামলায় বিচারক তীব্র ভর্ৎসনা করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। স্পষ্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নির্দেশ দেওয়া হয়েছে
আপনাদের জন্য চার্জ গঠনে বিলম্ব হচ্ছে, প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন, এই একেবারে কড়া ভর্ৎসনা ইডিকে উদ্দেশ্য করে দিয়েছেন বিচারক।